নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো ইনসাইটসে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে যেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তা হলো 28শে নভেম্বর শনি মার্গী হতে চলেছেন, অর্থাৎ রেট্রোগ্রেড এতদিন ছিলেন, বক্রী অবস্থায় ছিলেন, এইবার তিনি মার্গী হবেন বা ডাইরেক্ট হবেন। এই মার্গী হওয়ার কারণে বা ডাইরেক্ট হওয়ার কারণে প্রত্যেকটা রাশির ওপর কীরকম কী প্রভাব পড়তে পারে তাই নিয়েই আজকে আমার আলোচনা। তো প্রথমে আমাদেরকে একটুখানি প্লেসমেন্টটা বুঝে নিতে হবে। শনি এই মুহূর্তে রয়েছে হচ্ছে মীন রাশিতে। মীন রাশির যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র, সেখানেই শনি রয়েছেন বক্রী অবস্থায়। এই নক্ষত্রেই তিনি মার্গী হবেন বা ডাইরেক্ট হবেন এবং আগামী 20শে জানুয়ারি পর্যন্ত এই নক্ষত্রেই তিনি অবস্থান করবেন। তাই এবার আসুন আমরা জেনে নিই যে মার্গী হওয়ার ফলে প্রত্যেকটা রাশির ওপর কী প্রভাব পড়বে। তার আগে আরও একটা ব্যাপার বলে দিই, শনি মীন রাশিতে রয়েছে এবং তার দৃষ্টিগুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে। দৃষ্টি বলতে দেখুন, শনির মূলত 3টে দৃষ্টি থাকে। একটা হচ্ছে শনি যেখানে বসে থাকে সেখান থেকে শুরু করে থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ভাবের ওপর তিনি দৃষ্টি দেন, আর দেন হচ্ছে সপ্তম ভাবের ওপর, আর দেন হচ্ছে দশম ভাবের ওপর। অর্থাৎ এই মুহূর্তে শনি মীন রাশিতে অবস্থান করছেন, তাই ওনার দৃষ্টি পড়বে হচ্ছে ওনার তৃতীয় দৃষ্টি সেটা পড়বে বৃষ রাশিতে, সপ্তম দৃষ্টি পড়বে কন্যা রাশিতে এবং দশম দৃষ্টি পড়বে ওনার ধনু রাশিতে অর্থাৎ স্যাজিটেরিয়াসে। এবারে আসুন আমরা আস্তে আস্তে এক এক করে রাশিভিত্তিক ফলাফলগুলো জেনে নিই যে শনি মার্গী হওয়ার ফলে কোন রাশির ওপর কী প্রভাব পড়তে চলেছে। প্রথমে আমি শুরু করব মেষ রাশিকে দিয়ে। দেখুন, মেষ রাশির সাপেক্ষে শনি অবস্থান করছেন দ্বাদশ ভাবে অর্থাৎ 12th হাউসে এবং তার তৃতীয় দৃষ্টিটা পড়েছে বৃষ রাশির ঘর, যেটা মেষ রাশির সাপেক্ষে সেকেন্ড হাউস। এবার 12 নম্বর ঘরে বসে শনি দৃষ্টি দিচ্ছে সেকেন্ড হাউসের ওপর। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রধানত যেটা ঘটতে পারে সেটা হচ্ছে সঞ্চিত অর্থ কিছু ব্যয় হতে পারে। সেকেন্ড হাউস মানে হচ্ছে আমাদের অর্থ সঞ্চয়ের ঘর, সঞ্চিত অর্থ, জমানো টাকা, ব্যাংক ব্যালেন্স, এই ব্যাপারগুলোকে নির্দেশ করে আমাদের সেকেন্ড হাউস। আর 12th হাউস মানে হচ্ছে আমাদের ব্যয়ের ঘর, ব্যয়ের প্রধান ঘর, অর্থাৎ খরচ, টাকা বেরিয়ে যাওয়া, টাকা খরচা হওয়া, এই ব্যাপারটাকে নির্দেশ করে হচ্ছে আমাদের 12 নম্বর ঘর, দ্বাদশ ভাব। তা দ্বাদশভাবে বসে মেষ রাশির সাপেক্ষে দ্বাদশভাবে বসে শনি দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় ভাবের ওপর। তাই মেষ রাশির জাতক জাতিকাদের একটু সঞ্চিত অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে এই জায়গাটা একটু সাবধান হতে হবে এবং একটু টাকা কড়ি একটু যথেষ্ট পরিমাণে আপনাদেরকে একটু সঞ্চয় করে রাখতে হবে, যাতে ব্যয় করবার মতো পরিস্থিতি যদি উপস্থিত হয় সেইটার যাতে কাউন্টার আপনারা করতে পারেন, সেটার যাতে মোকাবিলা করতে পারেন, সেটাকে যাতে ফেস করতে পারেন। আর কি হতে পারে, আপনাদের মধ্যে যাদের ডিভোর্সের মামলা মোকদ্দমা চলছে, ডিভোর্সের কেসে জড়িয়ে পড়েছেন, তাদের কিন্তু এই টাইমটাতে একটা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে ডিভোর্সটা একটা অনিবার্য হয়ে দাঁড়ায় বা ডিভোর্সটা খুব জরুরি হয়ে দাঁড়ায় বলা ভালো। কারণ অনেক সম্পর্কই এরকম থাকে যেখানে আর টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না, বয়ে নিয়ে বেড়ানো যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। তা এই ব্যাপারটা কিন্তু আপনাদের এই টাইমটাতে ঘটতে পারে। এতদিন শনি রেট্রোগ্রেড অবস্থায় ছিলেন অর্থাৎ বক্রী অবস্থায় ছিলেন, এখন তিনি যেহেতু মার্গী হয়েছেন তাই এই জায়গাটাকে উনি ছেড়ে দেবেন। কারণ দেখা যাচ্ছে দ্বিতীয়ভাবে বসে শনির এই দ্বাদশভাবে বসে শনির দৃষ্টি মানে তৃতীয় দৃষ্টিটা পড়ছে দ্বিতীয়ভাবে সেকেন্ড হাউসে, আর সপ্তম দৃষ্টি পড়ছে 6th হাউসে অর্থাৎ কন্যা রাশির ঘরে। মেষ রাশির সাপেক্ষে কন্যা রাশির ঘরে দৃষ্টিটা পড়ছে 6th হাউসে ওটা। তা এই 2, 6, 12 এই কানেকশনটার কারণে কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ডিভোর্সের মামলা যাদের চলছিল সেইটা এবার একটা সেটেলমেন্টে যাবে বা সেই মামলার নিষ্পত্তি হতে পারে। আর কি হতে পারে, মেষ রাশির সাপেক্ষে নবম ভাবের ওপর কিন্তু শনির একটা দৃষ্টি আছে। এটা হচ্ছে শনির 10th অ্যাসপেক্ট, সেটা নবম ভাব অর্থাৎ ধনু রাশির ঘরে পড়েছে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার কিন্তু একটা সুযোগ আসছে। এতদিন ধরে আপনাদের হয়তো সেই সুযোগটা আসছিল না বা বিদেশ যাত্রার পথে নানান রকম বাধা বিপত্তি চলে আসছিল। হয়তো আপনাদের পাসপোর্ট ঠিকমতো তৈরি হচ্ছিল না, রেডি হচ্ছিল না, ভিসা পেতে একটুখানি অসুবিধা হচ্ছিল, ইত্যাদি ইত্যাদি নানান রকম কারণে আপনাদের একটা
বাধা চলছিল, এখন কিন্তু সেই বাধাটা ধীরে ধীরে কাটবে এবং আপনারা বিদেশ যাত্রার একটা সুযোগ কিন্তু পাবেন। আর কি হতে পারে? মেষ রাশির জাতক জাতিকারা যারা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই সময়টা খুব ভালো সময় আসতে চলেছে। অর্থাৎ আধ্যাত্মিক পথে আপনারা যারা উন্নতি করতে চান, এই ফিল্ডে যারা নিজেদের স্পিরিচুয়াল আপলিফমেন্ট করতে চান, দীক্ষা নেওয়ার কোনো একটা ব্যাপার থাকতে পারে, বা ধরুন যে কোনো রকমের ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় আচার আপনাদের পালন করার আছে, তা এই ব্যাপারগুলো কিন্তু এই টাইমে আপনাদের মানে প্রচণ্ড রকম ফেভারেবল। এই সময়টা আপনাদের এই সমস্ত কাজের ক্ষেত্রে খুবই ফেভারেবল প্রমাণিত হতে চলেছে, এটা আপনাদের হবে। এইবার আমি আসব বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির সাপেক্ষে শনি অবস্থান করছেন একাদশ ভাবে, অর্থাৎ 11th হাউসে। কারণ বৃষ রাশির সাপেক্ষে যেটা মীন রাশি হচ্ছে কিন্তু তার 11th হাউস, তা 11th হাউসে শনি মার্গী হচ্ছেন। এবার দেখুন 11th হাউস মানে হচ্ছে, 11th হাউস অনেক কিছুকে নির্দেশ করে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের সফলতা, আমাদের সাকসেস, আমাদের প্রাপ্তি। এইটার ঘর হচ্ছে কিন্তু আমাদের একাদশ ভাব বা 11th হাউস। সেই জায়গাটাতে শনি কিন্তু বক্রী অবস্থা থেকে মার্গী হচ্ছেন। তার মানে কি দাঁড়াচ্ছে? বৃষরাশির জাতক জাতিকারা যারা এতদিন ধরে সফলতা অর্জন করতে পারছিলেন না, সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, কর্মের ক্ষেত্রে হতে পারে, অর্থের ক্ষেত্রে হতে পারে, বিবাহের ক্ষেত্রে হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, চাকরি বাকরির ক্ষেত্রে হতে পারে, এরকম বিভিন্ন বিভিন্ন ফিল্ডগুলোতে যারা এতদিন কি বলবো সফলতাটা যাদের আটকে ছিল বলে মনে করছিলেন, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কাটবে, সেই ব্লকেজগুলো কাটবে এবং আপনারা সফলতার মুখ কিন্তু দেখতে পারেন। আর কি হতে পারে বৃষরাশির ক্ষেত্রে? আপনারা যারা কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছিলেন, সেই জায়গাটা থেকে কিন্তু আপনাদের মুক্তিলাভ ঘটবে এবং মামলায় কিন্তু আপনারা জয়ী হতে পারেন। কেন হতে পারেন? কেন বললাম এই কথাটা? কারণ শনি অবস্থান করছে একাদশভাবে এবং তার দৃষ্টি, তার যে সপ্তম দৃষ্টি সেটা পড়েছে কিন্তু পঞ্চম ভাবের ওপর, কন্যা রাশির ওপর। তাই 5 আর 11 নম্বর ঘরে বসে শনির দৃষ্টি পড়ছে 5 নম্বর ঘরের ওপর। তাই 5 আর 11-এর কম্বিনেশনে, যেটা কোর্ট কেস থেকে মুক্তিকে বোঝায় এবং কোর্ট কেসে জয়লাভকে বোঝায়, তো সেই রকম একটা ঘটনা বা সেই রকম একটা ব্যাপার কিন্তু আপনাদের সাথে ঘটতে চলেছে। আর এই একই কানেকশানের জন্য বৃষরাশির জাতক জাতিকা যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত বা শেয়ার মার্কেটের মাধ্যমে যাদের প্রধান রোজগারটা হয়, তারাও কিন্তু এই টাইমটাতে লাভবান হবেন। যারা এর আগে শেয়ার ট্রেডিং করে বা লগ্নি করে ঠিকঠাক মতো লাভ করতে পারছিলেন না, লাভের মুখ অতটা দেখা যাচ্ছিল না যতটা আপনারা আশা করেছিলেন, বা যতটা আপনারা ভেবেছিলেন যে আমাদের প্রফিট হবে, সেটা হচ্ছিল না, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কাটবে। আর এই 11 নম্বর ভাবে বসে 5 নম্বর ঘরে দৃষ্টি দেওয়ার ক্ষেত্রে আর কি হতে পারে? আর হতে পারে হচ্ছে আপনারা কঠিন কোনো একটা রোগ থেকে মুক্তি লাভ করতে পারেন। এতদিন হয়তো রোগের যন্ত্রণায় নানান রকম পীড়া আপনারা অনুভব করছিলেন, হ্যাঁ, শারীরিক নানান রকম কষ্ট ছিল, চিকিৎসা চলছিল, ঠিকঠাক মতো আপনারা রেজাল্ট পাচ্ছিলেন না। এবার কিন্তু ধীরে ধীরে সেই বাধাগুলো কাটবে। আপনাদের কিন্তু এই পিরিয়ডটাতে হসপিটালাইজেশন হতে পারে বা শরীরে কোনো অস্ত্রোপচার হতে পারে। এবার আপনারা হয়তো বলতে পারেন যে এটা ভালো এটা কিভাবে ভালো হচ্ছে? দেখুন, অস্ত্রোপচার কখনোই ভালো আমি বলবো না, কিন্তু যদি শরীরের মধ্যে কোনো কঠিন ব্যামো থেকে থাকে, তাহলে ডাক্তাররা যদি মনে করেন, চিকিৎসকেরা যদি মনে করেন যে এই জায়গাটাতে অস্ত্রোপচার না করলে বা অপারেশন না করলে আপনাদের রোগ থেকে মুক্তি দেওয়া যাবে না, তাহলে তো সেটা অনিবার্য হয়ে দাঁড়ায়, সেটাকে তো আর অগ্রাহ্য করা যাবে না। তা এই টাইমটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ফেভারেবল, কারণ এই টাইমে বৃষরাশির মানুষদের কিন্তু রোগ থেকে মুক্তি দেখাচ্ছে, সেটা অপারেশনের মাধ্যমেই হোক, হসপিটালাইজেশনের মাধ্যমেই হোক, যাই হোক না কেন, রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। তাই যাদেরকে ডাক্তাররা পরামর্শ দিয়েছেন যে আপনারা করুন, অস্ত্রোপচার করুন বা একটা অপারেশন করুন, তাহলে এই টাইমটা কিন্তু অত্যন্ত ফেভারেবল প্রমাণিত হতে চলেছে বৃষরাশির মানুষদের জন্য। এবার আমি আসব মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির সাপেক্ষে শনি অবস্থান করছে 10ম ভাবের ওপর। এই 10ম ভাব নির্দেশ করে আমাদের কর্মের জায়গাটাকে, অর্থাৎ আমাদের কর্মের প্রধান ঘর হচ্ছে 10th হাউস। অর্থাৎ 10th হাউসে যেহেতু শনি মার্গী হচ্ছেন, মানে মিথুন রাশির দিক দিয়ে দেখতে গেলে, তাই কর্ম সংক্রান্ত যে কোনো বাধা
যা এতদিন ধরে চলছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে কাটবে। নানান রকম বাধা বিপত্তি হয়তো কর্মস্থানে চলছিল, একটা মিসকমিউনিকেশন চলছিল, বা কাজের জায়গায় একটা টেনশন, ঝামেলা, অশান্তি, বিবাদ এইগুলোর সৃষ্টি হচ্ছিল, লোকে আপনাদেরকে ভুল বুঝছিলেন, এই ব্যাপারটা এখন ধীরে ধীরে কাটবে। আর কি হতে পারে, কর্মসূত্রে আপনাদের বিদেশ যাত্রা হতে পারে, বিদেশে যাওয়ার একটা কোনো সুযোগ আসতে পারে। যারা মূলত যারা আইটি সেক্টরে রয়েছেন তাদের বিদেশ সংক্রান্ত কোনো একটা প্রজেক্ট আসতে পারে, যার দ্বারা আপনাদেরকে বিদেশে যেতে হতে পারে, এরকম একটা ঘটনা আপনাদের সাথে ঘটতে পারে। মায়ের সাথে সম্পর্ক হয়তো আপনাদের এতদিন তিক্ততার পর্যায়ে ছিল, এখন কিন্তু সেই ভুল বোঝাবুঝি কেটে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর কি হতে পারে, বৃষরাশির মানুষদের ক্ষেত্রে বিবাহের একটা যোগ তৈরি হচ্ছে, মানে বিয়ের একটা কোনো সম্বন্ধ আসতে পারে, বা পূর্বে দেখা কোনো সম্বন্ধ এখন আস্তে আস্তে ম্যাচিওরিটির দিকে যেতে পারে, এরকম একটা ব্যাপার ঘটতে পারে। আপনারা চাইলে নতুন কোনো ব্যবসাও শুরু করতে পারেন, তবে একটা কথা মাথায় রাখতে হবে, শনি দশমভাবে বসে তার তৃতীয় দৃষ্টিটা দিচ্ছে আপনাদের দ্বাদশ ভাবের ওপর, অর্থাৎ বৃষ রাশির ওপর তার একটা দৃষ্টি আছে। বৃষ রাশি হচ্ছে মিথুন রাশির সাপেক্ষে 12th হাউস। এবার ভুলে গেলে চলবে না যে এই 12th হাউসটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে একটা প্রাইম নেগেটিভ হাউস, যা বিজনেসের লসকে বোঝায়। লস বলতে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, তারপরেও আপনি রিটার্ন পাচ্ছেন না, তাহলে সেটা লোকসানই হলো। তারপরে হঠাৎ কিছু একটা লস হয়ে যাওয়া, হ্যাঁ, মানে দোকানে আগুন লেগে গেল বা কিছু একটা হলো, স্টক নষ্ট হয়ে গেল, এরকম টাইপের ব্যাপার কিন্তু হয় যদি 12th হাউসে স্যাটার্নের একটা অ্যাসপেক্ট থাকে। তাই আপনারা যারা ব্যবসার যতই ফেভারেবল টাইম হোক না কেন, যারা ব্যবসা শুরু করার কথা ভাবছেন মিথুন রাশির মানুষেরা, তারা একটুখানি আপনাদের জন্মপত্রিকা কোনো পেশাদার জ্যোতিষকে দিয়ে একটু বিচার করিয়ে নেবেন। এবার আমি আসব কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির সাপেক্ষে শনি অবস্থান করছে নবম ভাবের ওপর। এবার এই নবম ভাব নির্দেশ করে আমাদের ভাগ্যকে। এবার এতদিন ধরে শনি বক্রী অবস্থায় ছিলেন, এইবারে তিনি মার্গী হবেন। তা এতদিন ধরে কর্কট রাশির মানুষেরা আপনারা মনে করছিলেন হয়তো যে কোনো কাজ আপনারা করতে যাচ্ছেন না কেন, লাক আপনাদের ফেভার করছে না, অর্থাৎ কিছু না কিছু একটা বাধা আসছে, কোনো না কোনোভাবে সেই কাজটা কি বলবো, আপনারা সফলভাবে করে উঠতে পারছেন না, এরকম নানান রকম ব্যাপার হয়তো ঘটছিল এতদিন ধরে। এইবার সেটা ধীরে ধীরে কিন্তু কাটতে শুরু করবে। নবম ভাব আমাদের পিতাকেও নির্দেশ করে, তাই এইভাবে শনি যেহেতু মার্গী হচ্ছেন, ডাইরেক্ট হচ্ছেন, তাই কর্কট রাশির মানুষদের কিন্তু পিতার সাথে সম্পর্কটা একটু ভালোর দিকে যেতে পারে। আপনারা পৈতৃক কোনো সম্পত্তি লাভ করতে পারেন, বা পৈতৃক কোনো ব্যবসা থাকলে পরে সেইটার সঙ্গেও কিন্তু আপনারা নতুনভাবে যুক্ত হতে পারেন। আর কি ঘটতে পারে, আপনাদের কিন্তু একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। এই টাইমে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে আমি বলছি, এই সময়ে যদি কোনো রোগ আপনাদের শরীরে বাসা বাঁধে, তাহলে কিন্তু সেটা দীর্ঘমেয়াদী হতে পারে। যে সমস্ত মানুষেরা রাজনীতি বা পলিটিক্সের সঙ্গে যুক্ত, তাদের এই সময়টা কিন্তু একটু ভালো হতে চলেছে। তাদের কথার একটা গুরুত্ব মানুষ দেবে, বা তাদের কথা মানুষ পর্যন্ত পৌঁছতে পারবে, জনতা পর্যন্ত পৌঁছতে পারবে, এরকম একটা ব্যাপার আপনাদের সাথে কিন্তু ঘটবে। এবং যারা আপনারা উচ্চশিক্ষার সঙ্গে জড়িত, উচ্চশিক্ষা যারা পারসিউ করছেন, হায়ার স্টাডিজ, সেটা মেডিকেল হতে পারে, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, সেটা ম্যানেজমেন্ট হতে পারে, যে কোনো ফিল্ডে পড়াশোনা হতে পারে, সেই পড়াশোনার জায়গাগুলোতে যে বাধাগুলো রয়েছে, সেই বাধাগুলো কেটে পথটা অনেকটাই বেশি মসৃণ হয়ে যাবে। এবার আমি আসব সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে যারা কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত বা এরকম টাইপের পড়াশোনার সাথে যুক্ত, তাদের কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো প্রমাণিত হতে চলেছে। যাদের একটু আধ্যাত্মিক বিষয়ে ইন্টারেস্ট রয়েছে, বা কোনো গুপ্তবিদ্যার প্রতি যারা একটুখানি আসক্ত, বা এইগুলোর প্রতি যাদের একটা টান আছে, তারা কিন্তু এরকম টাইমে বা এই টাইমটাতে, মানে শনি মার্গী হবার পর এই ফিল্ডগুলোতে যেতে পারেন। যারা যাওয়ার কথা ভাবছেন, গুপ্তবিদ্যা বলতে আমি মূলত তন্ত্রের কথা বলছি, উইচক্রাফটের কথা বলছি, বা অন্যান্য যে সমস্ত গুপ্তবিদ্যা রয়েছে যেগুলো সর্বসমক্ষে আলোচনা করা যায় না, যার গভীর ব্যাপারগুলো, তা সেই সমস্ত ফিল্ডের সঙ্গে আপনারা কিন্তু যুক্ত হতে পারেন। আপনাদের এখন সন্তান লাভের একটা যোগ তৈরি হচ্ছে। কর্মস্থলে যে সমস্ত টেনশন, ঝামেলা, অশান্তিগুলো চলছিল, সেটা কিন্তু সিংহ রাশির ধীরে ধীরে এবার কাটতে শুরু করবে। এবার আমি আসব কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে এই সময়, মানে শনি মার্গী হওয়ার পর,
বিবাহের একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ বিবাহের কোনো নতুন সম্বন্ধ আসতে পারে বা কোনো বিবাহ ঘটে যেতে পারে এরকম একটা টাইমে। তা এইটার একটা সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে, অর্থাৎ যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ একটা সময়। আপনারা যারা পড়াশোনা করছেন, যারা এতদিন হয়তো প্রপার একজন টিচারের সন্ধানে ছিলেন, পাচ্ছিলেন না, প্রপার কোনো একজন মেন্টর যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে আপনাদেরকে গাইড করতে পারে, আপনাদেরকে সাহায্য করতে পারে, এরকম কোনো ব্যক্তির সন্ধানে হয়তো ছিলেন, তো সেরকম কারোর সন্ধান কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এই সময়টাতে। এবং আরেকটা ব্যাপার ঘটতে পারে এই কন্যা রাশিদের ক্ষেত্রে, পুরনো আপনাদের যদি কোনো বাড়ি থাকে, পুরনো কোনো একটা সম্পত্তি বা প্রপার্টি, সেইটা কিন্তু প্রমোটিংয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে শনি মার্গী হওয়ার পর। এবার আমি আসব তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির সাপেক্ষে শনি মার্গী হচ্ছেন ষষ্ঠ ভাবের ওপর। ওনার তৃতীয় দৃষ্টি পড়ছে অষ্টম ভাবের ওপর, সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ভাবের ওপর এবং দশম দৃষ্টি পড়ছে তৃতীয় ভাবের ওপর। এবারে দেখুন, 6th হাউসে স্যাটার্ন ডাইরেক্ট হচ্ছে, তার থার্ড অ্যাসপেক্টটা পড়ছে 8th হাউসের ওপর, 7th অ্যাসপেক্টটা পড়ছে 12th হাউসের ওপর, আর 10th অ্যাসপেক্টটা পড়ছে থার্ড হাউসের ওপর। তাহলে 6, 8, 12, 3 এই যে কানেকশানটা তৈরি হলো, এই যে চারটে হাউসের কানেকশান তৈরি হলো স্যাটার্নের প্লেসমেন্ট এবং অ্যাসপেক্টের মাধ্যমে, এটা কিন্তু খুব একটা ভালো কম্বিনেশন নয় ইন টার্মস অফ অ্যাক্সিডেন্ট। অর্থাৎ আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকা, তারা কিন্তু একটু রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, তা না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট বা রক্তপাত ঘটে যাওয়ার মতো কিছু একটা ঘটনা ঘটে যেতে পারে। কেন আমি এটা বললাম, দেখুন 6th হাউস নির্দেশ করে কিন্তু আমাদের রক্তপাতকে, অষ্টম ভাব হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্ট, 12th হাউস মানে কিন্তু হসপিটালাইজেশন, অর্থাৎ অ্যাক্সিডেন্ট যদি বাড়াবাড়ি রকমের হয় তাহলে হসপিটালে অ্যাডমিট করা বা বেড রেস্টে থাকা, এই ব্যাপারটাকে বোঝায়। আর থার্ড হাউস মানে হচ্ছে আমাদের রাস্তাঘাট, এই যে আমরা রাস্তায় বেরোচ্ছি, চলাফেরা করছি, এই যে রোড, এই যে রোড ট্রান্সপোর্টেশন, এগুলো সবটাই হচ্ছে থার্ড হাউস। তাই আমি এই কানেকশানটার কথা বললাম। আর কি হতে পারে, যাদের আপনাদের কর্মক্ষেত্রে বাধা চলছিল, এবার আমি পজিটিভ দিকগুলোতে আসি, তাদের সেই বাধাগুলো কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আপনাদের কিন্তু একটু বড়সড় রকমের ব্যয় হতে পারে হঠাৎ করে, যেটার জন্য আপনারা হয়তো খুব একটা ওয়েল প্রিপেয়ার্ড নন, তো সেরকমও কিন্তু একটা ঘটনা আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে। তবে আপনারা যদি একটুখানি সাবধান হন, তাহলে এই সমস্ত প্রবলেমগুলো আপনারা এড়িয়েও চলতে পারেন। স্বাস্থ্য সম্পর্কেও আপনাদের কিন্তু একটু সচেতন হওয়া দরকার। এবার আমি আসব বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির সাপেক্ষে শনি মার্গী হচ্ছেন পঞ্চম ভাবের ওপর এবং তার তৃতীয় যে দৃষ্টিটা সেটা পড়ছে সপ্তম ভাবে। তাই এই রাশির মানুষেরা যারা ব্যবসা শুরু করতে চান, তারা কিন্তু এই টাইমে করতে পারেন। বিশেষ করে শনি যেই সমস্ত ব্যবসাগুলোকে নির্দেশ করে, যেমন ধরুন লোহার ব্যবসা, পেট্রোলের ব্যবসা, তারপরে ধরুন সেলুন যারা খুলতে চান, ইত্যাদি ইত্যাদি আরও নানান রকম ব্যবসা রয়েছে শনির, তো সেই রকম টাইপের ব্যবসা কিন্তু আপনারা স্টার্ট করতে পারেন। বৃশ্চিক রাশির মানুষদের সন্তান লাভের একটা যোগ তৈরি হচ্ছে। আইনি জটিলতায় যারা জড়িয়ে পড়েছিলেন, তাদের কিন্তু সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার এবং জয়লাভ করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রেও নানান রকমের টেনশন, অশান্তি যা যা চলছিল সেগুলো ভালোর দিকে যাবে এবং বন্ধুবান্ধবদের মধ্যে যে সম্পর্কটা, সেটা যদি একটা মনোমালিন্যতার পর্যায়ে চলে গিয়ে থাকে, সেটাও কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে যাবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত ফেভারেবল হতে চলেছে। এবার আমি আসব ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে যারা শিক্ষার্থী, যারা এতদিন ধরে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, তাদের জন্য এই টাইমটা কিন্তু খুব ফেভারেবল। অর্থাৎ এই পিরিয়ড মানে যতদিন স্যাটার্ন এখন ডাইরেক্ট থাকবে, তার মধ্যে যদি আপনাদের কোনো কম্পিটিটিভ এক্সাম হয়, তাহলে কিন্তু সেটাতে সফলতা পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর কি হতে পারে, যারা চাকুরিজীবী, মানে ধনুরাশির মানুষরা যারা চাকুরিজীবী, যারা চাকরি করেন, যারা এতদিন একটুখানি বাইরে ছিলেন, ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলেন যাতে আপনাদের বাড়ির কাছাকাছি চলে আসতে পারেন বা বাড়িতে ফিরতে পারেন, বাড়ি থেকে ওখান থেকে যাতে কাজটা করতে পারেন, তাদের কিন্তু সেই আবেদনগুলো এখন কিন্তু মঞ্জুর হতে চলেছে। শরীর স্বাস্থ্যের জন্য একটুখানি সচেতন হওয়া দরকার, এটা নিয়ে একটুখানি সচেতনতার দরকার।
আর অর্থ রোজগারের ক্ষেত্রে আপনারা যে উদ্যমটা হারিয়ে ফেলেছিলেন এতদিন ধরে, শনি ডাইরেক্ট হওয়ার পর বা মার্গী হওয়ার পর আপনারা কিন্তু সেই উদ্যমটা হারিয়ে ফেলা, সেই উদ্যমটা কিন্তু আবার ফিরে পাবেন। অর্থ রোজগার করার জন্য পরিশ্রম করবার যে মানসিকতাটা, সেটা আবার নতুন করে আপনাদের মধ্যে তৈরি হবে এবং সেটা পজিটিভ দিকেই যাবে। এবার আমি আসব মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির মানুষদের ক্ষেত্রে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের সঙ্গে সম্পর্কটা একটু ভালোর দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এতদিন ধরে হয়তো এই সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন চলছিল, এখন সেই ভুল বোঝাবুঝিগুলো কেটে আস্তে আস্তে কিন্তু সম্পর্কের মাধুর্যতা বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ফেভারেবল হতে চলেছে, অত্যন্ত ভালো হতে চলেছে। বিশেষ করে যারা কমার্স নিয়ে পড়াশোনা করেন, অর্থাৎ বাণিজ্য বিভাগ বা কমার্স ওরিয়েন্টেড যে কোনো সাবজেক্ট, সেটা ফিন্যান্স হতে পারে, সেটা ট্যাক্সেশন হতে পারে, সেটা ম্যানেজমেন্ট স্টাডিজ হতে পারে। তা এই জায়গাগুলোতে যারা রয়েছেন, এই বিষয়গুলো নিয়ে যারা পড়াশোনা করছেন, শিক্ষালাভ করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে এবং আপনাদের পুরনো কোনো একটা সম্পত্তি এই টাইমে কিন্তু বিক্রি হয়ে যেতে পারে। এতদিন ধরে হয়তো আটকে ছিল, প্রপার খদ্দের পাচ্ছিলেন না বিক্রি করার জন্য, এখন কিন্তু সেই বাধাটা কেটে গিয়ে আপনারা সেই জায়গাটাতে একটা ফেভারেবল কিছু হয়ে যেতে পারে। এবার আমি যাব কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে যাদের এতদিন ধরে অর্থ সংক্রান্ত জটিলতা চলছিল, ধরুন অর্থ কাউকে ধার দিয়েছেন, ফেরত পাচ্ছেন না, নিজে ধার দেনার মধ্যে জড়িয়ে আছেন, সেইগুলো আপনি মেটাতে পাচ্ছেন না ডিউ টু ইনসাফিসিয়েন্সি অফ ফান্ড, সেই ব্লকেজগুলো, আরও নানান রকম জটিলতা থাকতে পারে, সেই ব্লকেজগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে কাটবে। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের কিন্তু সন্তান লাভের একটা যোগ আছে। পারিবারিক অশান্তি যদি এতদিন ধরে চলে থাকে, তাহলে সেই জায়গাটাও কিন্তু আপনাদের আস্তে আস্তে কাটবে এবং আপনারা বিবাহিত জীবনে যে সম্পর্কটা, বৈবাহিক জীবনের যে সম্পর্ক, সেই সম্পর্কেও যদি ভাঙন ধরে থাকে ইতিপূর্বে, সেটাও কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে যাবে আর মানে সুস্থ স্বাভাবিক হবে। এবার আমি আসব অন্তিম রাশি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এনাদের রাশির ঘরেই শনি কিন্তু মার্গী হচ্ছেন। রাশি মানে আমাদের মনকে নির্দেশ করে, যেহেতু রাশি আমরা কিভাবে নির্ধারণ করি, জন্মের সময় যেই হাউসের ওপর দিয়ে মুনের ট্রানজিট হচ্ছিল, অর্থাৎ চন্দ্র যেখান দিয়ে গোচর করছিলেন, সেই জায়গাটাকেই আমরা রাশির ঘর হিসেবে বা জন্ম রাশি হিসেবে ধরে থাকি। এবার রাশি মানে আমাদের মনকে নির্দেশ করে, তাই মনের ঘরেই, মানে আপনাদের মনের ঘরেই শনি মার্গী হচ্ছেন। তাই আপনারা আপনাদের মনের মধ্যে যে হারিয়ে ফেলা উদ্যমটা, সেই ব্যাপারটা কিন্তু আবার ফেরত পাবেন। আপনারা যারা ব্যবসা শুরু করতে চাইছেন, মীন রাশির মানুষেরা, তারা অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন। এই টাইমটা আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল একটা টাইম। বিশেষ করে কীরকম টাইপের ব্যবসা, আমি কয়েকটা হিন্টস দিয়ে দিই। যেমন ধরুন, যারা কম্পিউটার রিলেটেড কোনো ব্যবসা করতে চাইছেন, সেটা হার্ডওয়্যার হোক বা সফটওয়্যার হোক। হার্ডওয়্যার রিলেটেড ব্যবসা মানে কম্পিউটার পার্টসের ব্যবসা, আর সফটওয়্যার মানে ধরুন আপনারা কোনো গ্রাফিক্স ডিজাইনিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এরকম মানে যেগুলো নিয়ে, সফটওয়্যার নিয়ে যে কাজগুলো, সেই কাজগুলোর সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। সোশ্যাল মিডিয়া সংক্রান্ত যে কোনো কাজ বা অনলাইন যে কোনো কাজ, এই সমস্ত কাজের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন বা এই সংক্রান্ত কোনো পেশার সাথে আপনারা যুক্ত হতে পারেন। এবং যারা রাজনীতির সঙ্গে যুক্ত, মীন রাশির মানুষেরা যারা রাজনীতির সাথে যুক্ত, তারাও কিন্তু একটু সফলতার মুখ দেখতে পারেন। সময়টা আপনাদের কিন্তু ভালোর দিকেই যাচ্ছে। তাহলে এই ছিল হচ্ছে শনি মার্গী হওয়ার ফলে মীন রাশিতে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তার প্রভাব আমাদের রাশিচক্রের 12টা রাশির ওপর কীরকম পড়বে তাই নিয়ে আলোচনা। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর লিঙ্ক আপনারা আপনাদের প্রিয়জনের মধ্যে একটুখানি শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই এটা দেখতে পারে, জানতে পারে। এবং আপনাদের যদি অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন নেওয়ার দরকার পড়ে, যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে নিচে দেওয়া এই নাম্বারটিতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন, যা আপনাদের ইচ্ছা। আবারও ফিরব নতুন কোনো একটা টপিক নিয়ে আগামী বৃহস্পতিবার। আপনারা ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।